চন্দ্রকোনা মাদ্রাসার দারোয়ান ঘুমাচ্ছে, হঠাৎ করে চোখ খুলে দেখলেন যে হুজুর কেবলা দাঁড়ায় আছে সামনে। তখন তিনি যখন ভয়ে দাঁড়ায় যাচ্ছেন, বলেন বসো, তুমি অনেক পরিশ্রম করেছো, আমি তোমাকে পাহারা দিচ্ছি, মাদ্রাসা আমি পাহারা দিচ্ছি, তুমি ঘুমাও। সুতরাং আমাদের হযরতে কেরামের শান বয়ান করার, এগুলো আমরা সামান্য সাধারণ কারামত বলে কোনো লাভ নাই। এরকম হাজার হাজার পৃষ্ঠার কারামত হবে। নবী সাহেব হুজুর বলতেছেন, মক্কা শরীফে বসে আছেন, হুজুর কেবলা বয়ান করতেছেন যে কোন জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন সাহাবীদেরকে নিয়ে। হুজুর বলতেছেন, আমার জানা আছে কিতাব মতো। আমি হুজুর কেবলার সামনে কোনো উত্তর দিলাম না, আমি উত্তরের অপেক্ষায় রইলাম। হুজুর কেবলা বললেন, সরাসরি বললেন, ইহামে, ঠিক এই জায়গায় বসতেন। অর্থাৎ সেই জায়গায় হুজুর কেবলা নবী সাহেব হুজুর এবং অন্যান্যদেরকে নিয়ে বসেছেন। এমন সময় দেখা গেল একজন লোক যাকে কখনো দেখা যায় নাই, যার চেহারার সাথে আরবের মানুষের মিল নাই, ভারত উপমহাদেশের মানুষের মিল নাই, পাকিস্তান ইন্ডিয়ার মানুষের সাথে কোনো মিল নাই। এমন একজন লোক আসলেন, এসে হুজুর কেবলার কাছাকাছি এসে হুজুর কেবলাকে সালাম দিলেন, দুইজনে মোলাকাত করলেন, মোসাফা করলেন। এইবার দুইজনে কথা শুরু করলেন। নবী সাহেব হুজুর বলেন, আমি পাশে, আমি একটা শব্দ বুঝতেছি না। এটা না ইংলিশ, না ফার্সি, না আরবি, না পাকিস্তানের কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ। এটা কোন ধরনের ভাষা, একটা শব্দ বুঝতেছি না, অথচ দুইজনে বড় করে কথা বলতেছেন। এক পর্যায়ে হুজুর কেবলা হাত তুললেন, ওই লোক খুব খুশি হয়ে গেলেন, চলে গেলেন। নবী সাহেব হুজুর বলেন, আমি তার পিছনে লেগে আছি, হুজুর কেবলার পিছনে। যখন এই সুযোগ পাই জিজ্ঞেস করতেছি, হুজুর ওই লোকটা কে এবং ওই লোকের সাথে আপনি কোন ভাষায় কথা বললেন? আমি তো একটা শব্দ বুঝলাম না। এটা আরবি, উর্দু, ফার্সি, ইংলিশ কোনোটাই না। হুজুর কেবলা ওনাকে কোনো প্রকারে বলেন না, এটা বলে ওইটা বলে, বিভিন্ন ওয়াকিয়া বলে, এই কথাটা ভুলানোর চেষ্টা করে। কিন্তু নবী সাহেব হুজুর বারবার মজবুত যে হুজুর আপনি আমাকে একটা কথা বলতেছেন না। এক পর্যায়ে হুজুর বললেন, মৌলানা সাহেব, ইয়ে জাননা কেয়া জরুরত হে, কি দরকার তোমার এটা জানার? তখন বললেন, হুজুর আমি তো ঘুমাইতে পারতেছি না আজকে কয়েকদিন, আমি ভবিষ্যতে আর ঘুমাইতে পারবো না, এটা আমাকে না বললে আমাকে বলতে হবে হুজুর। তখন হুজুর বললেন, এই মানুষটা ফ্রান্স থেকে আসছে, তার সাথে আমি ফ্রান্সের ভাষা, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলেছি, এবং এই লোক আসেন নাই, ওনাকে পাঠানো হয়েছে আমার কাছে। ওনাকে পাঠিয়েছেন ওই দেশের আবদাল, যে ফ্রান্সে যেই দেশের দায়িত্ব পালন করেন তিনি, সেখানে এমন একটা আযাব বা গজব আসতেছে, বলা মুসিবত আসতেছে, ওই আবদাল চোখে দেখছেন, কিন্তু তার ওই ক্ষমতা নাই। তিনি বলা দেখতেছেন, কিন্তু সেই বালাকে ফেরত দেওয়ার মতো তার ক্ষমতা নাই, উনি পারতেছেন না। তাই আমার কাছে পাঠিয়েছে যেন আমি হাত তুলি, ওই বলা যেন দূর হয়ে যায়। আজকে আমরা যার স্মরণ সভা করতেছি, উনি ওই হাস্তি যার কাছে গোস কুতুব আবদাল না, প্রতিনিধি পাঠায় দোয়া চাই, ওইরকম একজন হাস্তি হুজুর কেবলা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি।